নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সময় চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকে তোমার পার্সনের হিডেন এনার্জি কি রয়েছে। হার্ট হিডেন সিক্রেট থেকে দেখে নেব তোমার পার্সনের মনের গভীরে, যারা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তোমার পার্সনের মনের গভীরে কি অনুভূতি লুকানো আছে। তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটা নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা কিন্তু তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্যই কিন্তু এই রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। ওকে, আর যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলি অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করি, দেখে নেওয়া যাক তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো তাদের পার্সন অ্যাট প্রেজেন্ট রাইট নাও তার মনের গভীরে কি লুকিয়ে রেখেছে, তোমাদের জন্য কি অনুভূতি তার রয়েছে যেটা সে হাইড করছে। ওকে, দেখে নি চলো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে তাদের পার্সন যারা নো কন্ট্যাক্টে রয়েছে, সেই ব্যক্তি অ্যাট প্রেজেন্ট রাইট নাও তার মনের গভীরে কি লুকানো রয়েছে, সে কি চিন্তা ভাবনা করছে, কি কি লুকিয়ে রেখেছে, তার অনুভূতি কি রয়েছে যেটা সে হাইড করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে গাইড করো, হেল্প করো। ফেস এন্ড এক্সপেরাইট, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। হে সেন এক্সপেরাইট, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে তাদের পার্সন অ্যাট প্রেজেন্ট রাইট নাও মনের গভীরে কি লুকিয়ে রেখেছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে গাইড করো, হেল্প করো। নারিশ, মেমোরিজ, রানিং, ফাইনালিটি, সেকেন্ড চান্স। ওয়াও, এই ব্যক্তি যাকে নিয়ে দেখছো সে তোমাদের কাছে ফিরবে, ফেরার এনার্জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, সেকেন্ড চান্স চাইবে তোমাদের লাইফে ফিরে। এখন এই ব্যক্তি নিজেকে নারিশ করছে, নিজের সেলফ কেয়ার করছে। ঠিক আছে, নিজেকে কি বলবো, নিজেকে আরো মানে তোমার উপযুক্ত, তোমার যোগ্য করে গড়ে তুলছে। ঠিক আছে, এই ব্যক্তি নিজের সেলফ গ্রোথ, নিজের সেলফ ফোকাসের দিকে নজর দিচ্ছে, যাতে কি করলে সে আরো নিজেকে উন্নত করতে পারবে। ঠিক আছে, কারণ কোথাও না কোথাও এই ব্যক্তি মনে করে যে তোমাদের রিলেশনটা হয়তো শেষ হয়েও শেষ হয়নি। ঠিক আছে, ফাইনালিটি হয়তো তোমাদের মনে হচ্ছে যে এই রিলেশনটা আর কিছু নেই। হ্যাঁ, বা সেই ব্যক্তিও মনে করে যে আমাদের মধ্যে তো এখন টোটালি কথা বলা বন্ধ হয়ে গেছে, সমস্ত কিছুই বন্ধ, হয়তো আমাদের রিলেশনটা শেষ। এটা মনে করলেও কোথাও না কোথাও তার মনের গভীরে এটা চলে যে এই রিলেশনটা কোনোদিনই শেষ হওয়ার নয়। ঠিক আছে, এই রিলেশনটা কোথাও না কোথাও আবার গিয়ে নতুন করে ক্রিয়েট হবে বা তৈরি হবে, এরকম একটা এনার্জি ব্যক্তির মধ্যে কাজ করে, মানে এই চিন্তা ভাবনা করে। ঠিক আছে, যে যতই আমাদের রিলেশনটা আজকে এন্ড হয়ে যাক না কেন, কোনো না কোনো দিন আবার আমরা এক হব, এই ভাবনা চিন্তায় ব্যক্তির মন মস্তিষ্কে চলে। ঠিক আছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো এই ব্যক্তি খুব চিন্তা ভাবনা করে, মেমোরিজ। ঠিক আছে, মানে তোমরা যে একসাথে টাইম স্পেন্ড করেছো, তোমাদের যে ভালোবাসা, তোমাদের যে এনার্জি, একটা পজিটিভ এনার্জি তাকে সেন্ড করেছিলে। ঠিক আছে, তোমাদের কেয়ারনেস, যত্ন, আত্মীয় বিপদে আপদে তাকে হেল্প করা, তার পাশে থাকা, অ্যাকচুয়ালি নিঃস্বার্থ যে ভালোবাসা, সেটা এই ব্যক্তি ভীষণ রকম মিস করে। ঠিক আছে, এবং সেই মেমোরি, সেই স্মৃতিগুলো
কোথাও না কোথাও এই ব্যক্তিকে না চেস করে বেড়ায়, ঠিক আছে, রানিং এর এনার্জি, ভীষণ ঘোস্ট করে বেড়ায়, ঠিক আছে, তাড়া করে বেড়ায় এই ব্যক্তিকে তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলো। কারণ এই ব্যক্তি মনে করে কোথাও না কোথাও তোমাদের সাথে এই ব্যক্তি অন্যায় করেছে, খারাপ করেছে, তোমাদের সাথে রিলেশনটা এন্ড করে এই ব্যক্তি না কোথাও 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 না কোথাও গিয়ে খারাপ করেছে, এটা এই ব্যক্তির রিয়েলাইজ করে, যে কারণে এবং এই ব্যক্তির মন মস্তিষ্কে তোমাদের সাথে ঘটে যাওয়া, তোমার আর তার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা স্মৃতি তাকে হন্ট করে বেড়ায়, তাকে তাড়া করে বেড়ায়। যে তোমরা তাকে এত ভালোবাসা দিয়েছিলে, নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছিলে, তারপরেও কি করে এই ব্যক্তি মনে করে যে কি করে আমি পারলাম তোমাদেরকে এতটা হার্ট করতে, এটাই ব্যক্তির মনে হয়। কিন্তু এই মুহূর্তে সে নিজেকে সেলফ ফোকাস করছে, নিজের দিকে খেয়াল রাখছে, মানে নিজেকে উপযুক্ত গড়ে তোলার চেষ্টা করছে, নিজেকে যোগ্য করে তোলার চেষ্টা করছে, যাতে সে তোমাদের কাছে এসে সেকেন্ড চান্স চাইতে পারে, ঠিক আছে। এই ব্যক্তি তোমাদের কাছে ফিরবে, ফেরার এনার্জি দেখতে পাচ্ছি, যদিও এটা জেনারেল রিডিং, ঠিক আছে, কিন্তু তবুও বলবো ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে। কিন্তু অনেকের পার্সন কিন্তু তাদের লাইফে কামব্যাক, যাদের একেবারেই নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ঠিক আছে, দেখো যাদের ধরো 10-12 বছর ধরে নো কন্ট্যাক্টে রয়েছো বা 5 বছর ধরে নো কন্ট্যাক্টে রয়েছো, কোনো রকমের কোনো যোগাযোগ নেই, আমি তাদের কথা বলছি না, ঠিক আছে। কিন্তু যারা ধরো হয়তো খুব জোর হলো 1 বছর হয়েছে বা 5 মাস 6 মাস হয়েছে বা 1-2 মাস হয়েছে, কোনো রকমের কোনো কন্ট্যাক্ট নেই, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো চান্সেস হাই লেভেলের দেখতে পাচ্ছি এই ব্যক্তি তোমাদের লাইফে ফিরে সেকেন্ড চান্স চাইবে। কারণ এখন সে নিজেকে না নিজের মতো করে গড়ে তোলার চেষ্টা করছে, যাতে যখন সে তোমাদের কাছে সেকেন্ড চান্স চাইবে তোমরা যাতে তাকে সেকেন্ড চান্সটা দাও, যে না এই ব্যক্তি তো আর আগের মতো নেই, এই ব্যক্তি তো শুধরে গেছে, তাহলে থেকে একটা সেকেন্ড চান্স দেওয়াই যায়, এটা যাতে তোমরা ভাবো, এই সেকেন্ড চান্সটা যাতে তোমরা তাকে দাও, সেই কারণে সে নিজেকে নারিশ করছে, নিজেকে সেলফ গ্রোথ, নিজেকে আরো বেশি খুব সুন্দর করে পরিপাটি করে তোমার যোগ্য হয়ে ওঠার চেষ্টা করছে। কারণ এই ব্যক্তি মনে করে যে তোমাদের সম্পর্কটা শেষ হয়ে গেলেও কোথাও না কোথাও একটা আগুনের শিখা জ্বলছে, ঠিক আছে, আগুনটা নিভে গেলেও, ধোঁয়া উঠে গেলেও কোথাও না কোথাও একটা শিখা রয়েছে যেখান থেকে আবার আগুনটা জ্বলবে, ঠিক আছে। এটা কিন্তু তোমার পার্সন মনে করে যে সম্পর্ক যতই এন্ড হয়ে যাক না কেন, কোথাও না কোথাও এই সম্পর্কটা আবার জোড়া লাগবে। তোমার সাথে কাটানো মুহূর্তগুলো এই ব্যক্তিকে ভীষণ রকম হন্ট করে, তাড়া করে বেড়ায়, ঠিক আছে, চিন্তা ভাবনা করে, তোমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে না তা নয়, তোমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে রিটার্ন, বলছি না সেকেন্ড চান্স, দেখো সেকেন্ড চান্স অপরচুনিটি, এই ব্যক্তি তোমাদের লাইফে রিটার্ন আসতে চলেছে, তার এনার্জি দেখতে পাচ্ছি, খুব তাড়াতাড়ি এই ব্যক্তি তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে, তার এনার্জি রয়েছে, ক্লেম করে নেবে এই মুহূর্তে, এই রিডিংটা এই সময় ক্লেম করে নাও ইউনিভার্সের কাছে, ঠিক আছে। অনেকের কিন্তু রিউনিয়ন ঘটবে, এই ব্যক্তি কিন্তু তোমাদের লাইফে ফিরবে, এরকম দেখতে পাচ্ছি, সেকেন্ড চান্স দুবার এসছে, সেকেন্ড চান্সের কার্ড দুবার এসছে, এই ব্যক্তি তোমার লাইফে রিটার্ন আসছে এবং তোমাদের কাছে সেকেন্ড চান্স চাইবে, বলবে আমাকে একটা সুযোগ দাও, জানি আমি ভুলটা আমিই করেছি, অন্যায়টা আমিই করেছি, ঠিক আছে, তোমাদের সাথে খারাপ বিহেভ করেছি, তোমাদেরকে বিট্রে করেছি, চিট করেছি, বেইমানি করেছি, কিন্তু আমি এখন শুধরে গেছি, আমি এখন নিজেকে নারিশ করেছি, নিজেকে শুধরে গেছি, নিজেকে তোমার যোগ্য হয়ে ওঠার চেষ্টা করেছি এবং চেষ্টা করছি, প্লিজ পারলে আমাকে একটা চান্স দাও, ঠিক আছে। এই মুহূর্তে এই ব্যক্তি নিজেকে উইথড্র করে রেখেছে সবকিছু থেকে, ঠিক আছে, তার ফ্রেন্ডস, ফ্যামিলি, তার কাজ বাজ সমস্ত কিছু থেকে নিজেকে উইথড্র করে রেখেছে এবং তোমাদের কথা ভীষণ রকম চিন্তা করছে, প্ল্যান করছে কি করলে তোমাদের কাছে ফেরা যায়, তোমাদের কাছে ফিরে একটা সেকেন্ড চান্স চাওয়া যায়, এই প্ল্যানটা কিন্তু এই ব্যক্তি বিশাল মাত্রায় করছে। তার কোনো কিছুই যেন ভালো লাগছে না, ঠিক আছে, তোমাদেরকে ছেড়ে কিন্তু এই ব্যক্তি ভালো নেই এবং কোথাও না কোথাও ব্যক্তি তোমাদেরকে ভীষণ রকম মিস করছে, ভীষণ একাকিত্ব অনুভব করছে, সলিটারি এনার্জি, লোনলি, একাকিত্ব, ভীষণ বোর ফিল করছে, মনে হচ্ছে তার লাইফ হতে পারে, তার লাইফে প্রচুর অপশন রয়েছে, থার্ড পার্টি থাকুক, তার ফ্যামিলি থাকুক বা তার ফ্রেন্ডস থাকুক, যেই থাকুক না কেন, কিন্তু তোমার জায়গা তোমাকে কেউ রিপ্লেস করতে পারবে না, সেটাই ব্যক্তি খুব ভালো করে বুঝে গেছে, ঠিক আছে, যে তোমার জায়গাটা কিন্তু কেউ নিতে পারবে না, তুমিই ছিলে, এটা এই ব্যক্তি খুব ভালো করে বুঝে গেছে।
সরো, এই ব্যক্তি কিন্তু ভীষণ একটা লস মাইন্ডে চলছে, মানে সবসময় একটা হারিয়ে যাওয়া, কিছু একটা চিন্তা ভাবনা করা, ইলিউশন তার জীবনে রয়েছে, ঠিক আছে, মানে বুঝে উঠতে পারছে না, ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে দিয়ে এই ব্যক্তি যাচ্ছে, ঠিক আছে, এই মুহূর্তে। কিন্তু সেটা যে সে সবার সাথে শেয়ার করছে তা নয়, নিজেকে একা করে নিয়েছে, সবার থেকে দূরে করে নিয়েছে, একা করে নিয়েছে, তার মনে হচ্ছে তাকে কেউ বোঝার নেই বা বুঝবেও না, সে একাকিত্ব ভোগ করছে, উপভোগ করছে, এবং একা থেকে তোমাদেরকে নিয়ে ভীষণ রকম চিন্তা ভাবনা করছে, তোমাদেরকে হারানোর যন্ত্রণাটা ভীষণভাবে পাচ্ছে, পেন অনুভব করছে, আঘাত, একটা হারানোর ভয়, একটা হারিয়ে ফেলার ভয়, বা তোমাদেরকে হারিয়ে ফেলেছে তার ভয়, তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, এরকম একটা এনার্জি রয়েছে, ঠিক আছে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ব্রোকেন, যেটা বললাম এই মাত্র, এই ব্যক্তি ভেতর থেকে ভীষণ রকম আঘাতপ্রাপ্ত, ঠিক আছে, ভীষণ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে, এই ব্যক্তির লাইফে কোনো কিছু যেন ভালো চলছে না, ভীষণ হার্টব্রোকেন সিচুয়েশন, তোমাদের সাথে যেটা করেছে না সেটা কোথাও না কোথাও গিয়ে তাকে রিয়েলাইজ করাচ্ছে যে সে ভুল করেছে, অন্যায় করেছে, এবং যে কারণে সে ভীষণ অনুতপ্ত, ভীষণ সরি ফিল করছে, যে তারই ভুলের কারণে আজকে সে তোমাদেরকে হারিয়েছে, এটা সে রিয়েলাইজ করছে, ভীষণ কষ্ট যন্ত্রণা পাচ্ছে। চেজিং, সে তোমাদেরকে চেজ করছে, ফলো করছে, কিন্তু ঠিক আছে, তোমরা যদি বলো যে তোমাদের ব্যাপারে জানার আগ্রহ আছে কিনা, বিশাল মাত্রায় তোমাদের ব্যাপারে জানার আগ্রহ রয়েছে, ইন্টারেস্ট রয়েছে তোমাদের ব্যাপারে জানার, ঠিক আছে, তোমাদেরকে চেজ করছে, তোমাদের ব্যাপারে জানার চেষ্টা করছে, তোমরা কি করছো না করছো সেই ব্যাপারে জানার চেষ্টা করছে, তোমাদের লাইফে নতুন কেউ এসছে কিনা সেই ব্যাপারে জানার চেষ্টা করছে, তোমরা এখনো তার প্রতি সেই ফিলিংসটা রাখো কিনা সেটা নিয়েও জানার চেষ্টা করছে, কারণ কোথাও না কোথাও এই ব্যক্তি তোমার প্রতি অবসেসড, ঠিক আছে, ইনফ্যাচুয়েশন বলো, অ্যাট্রাকশন বলো, অ্যাডিকশন বলো, আকর্ষণ বলো, ভালোবাসা বলো, টান, যাই বলো, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি এই ব্যক্তি তোমার প্রতি বিশাল মাত্রায় অবসেসড, ঠিক আছে, ভীষণ আকর্ষণ বোধ করে তোমার প্রতি, একটা টান অনুভব করে, যে কারণেই এই ব্যক্তি কোথাও না কোথাও এটা মনে করে যে এই সম্পর্কটা শেষ হয়েও শেষ নয়, এই সম্পর্কটা যতই মনে হয় যে শেষ হয়ে গেছে, আর কিচ্ছু নেই এই সম্পর্কে, কিন্তু তার এই ব্যক্তির মনের গভীরে এটাই ভাবে যে না, এই সম্পর্কটা শেষ হতে পারে না, এটা আবার শুরু হবে, ঠিক আছে, যে কারণে এই ব্যক্তি তোমাদের লাইফে ফিরতে চাইছে, কারণ এই ব্যক্তি সোলমেট, তোমরা কিন্তু সোলমেট কানেক্টারে রয়েছে, কোথাও না কোথাও তোমরা কার্মিক রিলেশনে রয়েছে এই ব্যক্তির সাথে, তোমাদের সোল কানেক্টেড রয়েছে একে অপরের সাথে, একটা ভালোবাসাটা কানেকশন তোমাদের দুজনের মধ্যেই রয়েছে, যে কারণে তোমরাও চাইলে কিন্তু এই ব্যক্তিকে ভুলতে পারবে না, একটা টান, একটা আকর্ষণ কিন্তু অনুভব করো, তোমরা কি বলতে পারো যে দিদি আমি তো সম্পূর্ণভাবে ওকে ভুলে গেছি, না, হয়তো তোমরা মুভ অন করে গেছো, হয়তো তোমরা তোমাদের নিজেদের লাইফে নিজেদের মতো করে ভালো আছো, হ্যাপি আছো, সমস্তটাই আছো, সেটা বলছি না, অস্বীকার করছি না, নিজের মতন হ্যাপি রয়েছো, ঘুরছো ফিরছো, এনজয় করছো, কিন্তু যদি বলো যে ব্যক্তিকে পুরোপুরি ভুলে গেছো বা এই ব্যক্তির প্রতি সেই টান অনুভব করো না, এটা আমি মানবো না, কারণ তোমরা সোলমেট, তোমরা সোল কানেক্টেড রয়েছো, একে অপরের সোল কিন্তু তোমাদের সাথে কানেক্ট রয়েছে, তাই যতই তোমরা একে অপরের থেকে দূরে থাকো না কেন, তোমরা কিন্তু একে অপরের প্রতি সেই ভালোবাসা, সেই টান, সেই আকর্ষণ অনুভব করো, এটা তোমরাও করো, এবং এই ব্যক্তিও বিশাল মাত্রায় এখন করছে, ঠিক আছে, এই ব্যক্তি তোমাদেরকে সোলমেট মনে করে, এবং যে কারণে এই ব্যক্তি খুব করে চাইছে তোমাদের লাইফে ফিরে আসতে, স্ট্রেস, কারণ এই ব্যক্তি বর্তমানে প্রচুর স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, বলছি না, ভীষণ স্ট্রেস, একাকিত্ব, ডিপ্রেশন, অ্যাংজাইটির মধ্যে দিয়ে, ব্রোকেন সিচুয়েশন, ঠিক আছে, তার কোনো কিছুই যেন ভালো লাগছে না, অ্যাকচুয়ালি তোমাদের রিপ্লেসমেন্ট হয় না, এটাই ব্যক্তি খুব ভালো করে বুঝে গেছে, এবং তোমাদের অনুপস্থিতি, তোমাদের অ্যাবসেন্স এই ব্যক্তিকে না ভেতর থেকে পুরো শেষ করে দিচ্ছে, নিতে পারছে না এই ব্যক্তি, ভীষণ সাফোকেশন ফিল করছে, কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, তোমাদেরকে তো ডেফিনেটলি সে বেইমানি করুক, চিটিং করুক, যাই করুক, থার্ড পার্টির কথা শুনে চলুক, তার ফ্যামিলির কথা শুনে চলুক, যে করেই হোক তোমাদের সাথে খারাপ বিহেভ করে তোমাদের সাথে সম্পর্ক শেষ করে দিয়েছে, কিন্তু শেষ করার পরেও যদি বলো যে এই ব্যক্তি ভালো আছে, না ভালো নেই, উল্টে এই ব্যক্তি তোমাদের কাছে ফিরতে চাইছে, এখন যখন তোমরা তার থেকে দূরে রয়েছো,
এখন এই ব্যক্তি তোমাদেরকে কাছে পেতে চাইছে, সম্পর্কটা আবার আগের মতন করতে চাইছে, ঠিক আছে। বিটারনেস, এখানে এই ব্যক্তি ভীষণ রকম অ্যাংজাইটিতে ভুগছে, অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে, কারণ তার মনে যে চাপা কষ্টটা রয়েছে, সে যে কষ্ট যন্ত্রণাটা পাচ্ছে না, সেটা সে কারোর সাথে শেয়ার করছে না। শেয়ার করবে কেন? তার এই কারণ এই ব্যক্তি মনে করে যে কেউ তাকে বুঝবে না, হয়তো তোমরাও তাকে বুঝবে না, এটাও এই ব্যক্তি মনে করে, যে কারণে এই মুহূর্তে সে কিন্তু নিজেকে তোমার যোগ্য হয়ে ওঠার চেষ্টা করছে। সে রিয়েলাইজ করা সত্ত্বেও যে সে ভুল করেছে, অন্যায় করেছে, সে কিন্তু তোমাদের কাছে ডাইরেক্ট এসে তোমাদের এই মুহূর্তে সরি বলছে না যে আমার ভুলের কাছে ক্ষমা করো। সে এখন নিজেকে নারিশ করছে, নিজেকে সেলফ কেয়ার করছে, তোমাদের যোগ্য হয়ে ওঠার চেষ্টা করছে, যাতে এই যে নিজের অ্যাঙ্গারনেসটা কন্ট্রোল করার চেষ্টা করছে, কারণ তার মনে প্রচুর ক্ষত রয়েছে, প্রচুর আঘাত রয়েছে, তোমাদেরকে যে যন্ত্রণাটা দিয়েছে না, সেটারই সে ঘুরে ফিরে সে রিটার্ন পাচ্ছে বলতে পারো, ঠিক আছে। ইনফ্লুয়েন্স, এখানে থার্ড পার্টি ইনফ্লুয়েন্স ডেফিনেটলি রয়েছে। এই থার্ড পার্টির কথা শুনে তোমার পার্সন তোমাকে ছেড়ে দিয়েছে, তার প্রভাব আমি দেখতে পাচ্ছি, এনার্জি দেখতে পাচ্ছি, এখানে থার্ড পার্টির প্রভাব রয়েছে, থার্ড পার্টি রয়েছে এখানে তোমার আর তোমার পার্সনের মাঝখানে থার্ড পার্টি রয়েছে, নেই যে না, একেবারে বিশ্বাস করা মানে উড়িয়ে দেওয়া যায় না। এই ব্যক্তি যতই বলুক যে তোমাদের সাথে যে কারণেই রিলেশন এন্ড করে থাকুক না কেন, বা খারাপ বিহেভ করে তোমাদের সাথে সম্পর্ক শেষ করে থাকুক না কেন, এখানে থার্ড পার্টির ইনফ্লুয়েন্স রয়েছে। থার্ড পার্টি তোমার পার্টনারকে বুঝিয়েছে, উল্টো পাল্টা বুঝিয়েছে, এখানে থার্ড পার্টি যে কেউ হতে পারে। এই থার্ড পার্টি তোমার পার্সনকে উল্টো পাল্টা বুঝিয়ে তোমাদের কাছ থেকে দূরে করেছে, এবং সেটা কিন্তু সে আজকে বিশাল মাত্রায় রিয়েলাইজ করছে, যে তৃতীয় ব্যক্তির কারণেই আজকে তোমাদের মধ্যে সম্পর্কটা কোথাও না কোথাও শেষ হয়েছে, এবং তৃতীয় ব্যক্তি এবং তার নিজের দোষের কারণে, এবং তৃতীয় ব্যক্তিকে বিশ্বাস করে তোমাদেরকে অবিশ্বাস করে সে যে দূরে চলে গেছে, সেটা সে আজকে বিশাল মাত্রায় রিয়েলাইজ করছে, ঠিক আছে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, প্লিজ ইউনিভার্স জানো আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। বাউন্ডারি, সে এখন নিজের মধ্যে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে নিয়েছে, ঠিক আছে। নিজের বাউন্ডারিজ ক্রিয়েট করে নিয়েছে, নিজেকে সেলফ কেয়ার করছে, সেলফ লাভ করছে, নিজের দিকে খেয়াল রাখছে, তোমার কথা চিন্তা ভাবনা করছে, ঠিক আছে। মানে নিজের একটা সার্কেল করে নিয়েছে, যেখানে সে অন্য কাউকে আর আদার্স কাউকে ঢুকতে দিচ্ছে না, কারণ সে প্রথমেই বললাম সে এটা মনে করে যে তাকে কেউ বোঝার নেই, তার ইমোশন, তার ফিলিংস বোঝার মতন, সে যে কষ্ট যন্ত্রণাটা পাচ্ছে সেটা বোঝার মতন কেউ নেই, তাই সে নিজের মধ্যে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে নিয়েছে কোথাও। এখানে অনেকেই তোমরা পাস্ট লাইফ কানেকশনে রয়েছে, আমি বললাম না সোলমেট আর পাস্ট লাইফ একই কথা বলে, তোমরা কিন্তু কার্মিক রিলেশনে রয়েছে এখানে, ঠিক আছে, যে কারণে তোমরা কিন্তু একে অপরের সাথে সবসময় জড়িয়ে থাকবে, ঠিক আছে। একে অপরের থেকে যে দূরে থাকবে তা কিন্তু নয়, যতই তোমরা দূরে থাকো না কেন, তোমরা কিন্তু একে অপরের প্রতি কর্মা, এই ব্যক্তি কর্মা নিজের কর্মফলটাই ভোগ করছে কোথাও না কোথাও, ঠিক আছে। জুড়ে থাকবে তোমরা, যেহেতু তোমরা পাস্ট লাইফ কানেকশনে রয়েছো, তো তোমরা এখানে তোমার ব্যক্তি কার্মিক রিলেশনই পাচ্ছে, কর্মা আর কার্মিক রিলেশন, দেখো কার এনার্জি কেমন ক্যাচ করে নেয়, কার্মিক রিলেশন কর্মা, এই ব্যক্তি নিজে কর্মফল ভোগ করছে, ঠিক আছে, পরিষ্কার কথা। এই যে আজকে কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, কোথাও না কোথাও তোমাদেরকে আঘাত করেছে, বা পাস্ট লাইফ তোমাদের সাথে এমন কোনো খারাপ কিছু করেছিল যেটা তাকে আজকে ভোগ করতে হচ্ছে, ঠিক আছে। তোমরা কিন্তু পাস্ট লাইফ থেকে একে অপরের সাথে কানেক্টেড, এত সহজে তোমাদের রিলেশন কিন্তু এন্ড হবে না, আমি যেটা দেখতে পাচ্ছি। এই ব্যক্তি তোমাদের লাইফে ফিরে এসে তোমাদেরকে কমিটমেন্ট দেবে, ম্যারেজের জন্য কমিটমেন্ট দেবে, আবারও বলছি, ঠিক আছে। এই ব্যক্তি তোমার লাইফে ফিরবে, এই ব্যক্তি তোমাদের লাইফে ফিরতে চলেছে। অনেকের বলছি, ঠিক আছে, জেনারেল যেহেতু রিডিং তবুও বলবো ক্লেম করে নেবে। অনেকের কিন্তু এই ব্যক্তি যারা নো কন্ট্যাক্টে রয়েছে, অনেকের ব্যক্তি কিন্তু তোমাদের লাইফে কামব্যাক করে তোমাদের কাছে সেকেন্ড চান্স চেয়ে তোমাদেরকে ম্যারেজের জন্য প্রমিস করবে, কমিটমেন্ট দেবে, বা তোমরা যদি ম্যারিড হয়ে থাকো তোমাদেরকে বলবে আমি তোমায় কমিটমেন্ট দিচ্ছি, আমি জীবনে আর কখনো তোমাকে ভুল বুঝবো না, কখনো তোমাকে ছেড়ে যাব না, ঠিক আছে। এই ব্যক্তি ফিরবে তোমাদের লাইফে, এই ব্যক্তি এখন এই মুহূর্তে যদি বলো যে না, এই মুহূর্তে কিন্তু আমি তার কোনো দেখছি না, আজকে আমি কার্ড রিডিং করলাম মানে আজকেই তোমাকে কল করলো, মেসেজ করলো, না, এই মুহূর্তে সেই ব্যক্তি তোমার যোগ্য হয়ে ওঠার চেষ্টা করছে, তাই এই মুহূর্তে সে কিন্তু কল মেসেজ করবে না।
তোমার যোগ্য হয়ে উঠে খুব তাড়াতাড়ি এই ব্যক্তি কিন্তু তোমার লাইফে কামব্যাক করবে এবং তোমার কাছে বলবে আমাকে একটা সেকেন্ড চান্স দাও, আমি তোমাকে কমিটমেন্ট দিচ্ছি বিয়ের জন্য। কারণ এই ব্যক্তি কোথাও না কোথাও মনে করে তোমরা সোল কানেক্টেড, একে অপরের সাথে তোমাদের সোল কানেক্ট, তোমরা যতই একে অপরের থেকে দূরে থাকো না কেন এই ব্যক্তি কিন্তু তোমাকে কখনোই ভুলতে পারবে না, বা তোমার প্রতি যে ফিলিংসটা রয়েছে সেটা কখনোই শেষ হয়ে যাবে না। ঠিক আছে, যতই দূরে থাকুক, যতই থার্ড পার্টি ফোর্থ পার্টি ফিফথ পার্টি থাকুক না কেন, এই ব্যক্তি বা ফ্যামিলির কথা শুনে তোমাদেরকে ছাড়ুক না কেন, এই ব্যক্তি তোমাদের প্রতি সারা জীবন তোমাদের কথাই মনে করবে, তোমাদের প্রতি টান অ্যাট্রাকশন অনুভব করবে, কিন্তু এই ব্যক্তি খুব তাড়াতাড়ি তোমাদের লাইফে ফিরবে। ঠিক আছে, তো এটাই ছিল আজকে রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা কিন্তু ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।